ভ্রমণপ্রিয় পর্যটকদের কাছে সেন্ট মার্টিন এক আবেগ আর ভালোবাসার জায়গা। একবার গেলেও আরো বহুবার যেতে মন চায় বাংলাদেশের একমাত্র এই প্রবাল দ্বীপে। নীল সাগর দেখার লোভে আর শান্তির খোঁজে আমরাও তাই এবছর আবার চলে এসেছি সেন্ট মার্টিনে। ভিন্ন রকম অভিজ্ঞতা পেতে এবার আমরা থেকেছি ছেড়া দ্বীপের কাছাকাছি নতুন একটা রিসোর্টে। প্রবালে ঘেরা এই দ্বীপের 2টি সিক্রেট বিচের সন্ধান পেয়েছি, যা আমাদের কাছে একেবারেই নতুন। ঢাকা থেকে সেন্ট মার্টিনে আসা যাওয়া, থাকা খাওয়া সহ সব মিলিয়ে এক ভিডিওতেই সাজানো আমাদের এবারের ব্লগ। আশা করি সবার ভালো লাগবে। আজকে আমাদের সাথে আরো দুইজন যাচ্ছে, জাবের আর চম্পক। ওই যে চম্পক নাই হয়ে যাচ্ছে, আরেকজন আছে, সে ইনভিজিবল, ব্লগে আসতে যাচ্ছে না। ঢাকা থেকে টেকনাফ যাওয়ার জন্য এই রবি এক্সপ্রেসের স্লিপার কোচের আমাদের ভাড়া পড়ছে পার পারসন 2200 টাকা করে। আমি খুবই এক্সাইটেড, ঘুমাতে ঘুমাতে জার্নি হবে। 7:30টায় বাস ছাড়ার টাইম ছিল, বাট এখন 8:30টার মতো বাসতেছে, এখনো ছাড়ে নাই। ফাইনালি আমরা বাসে উঠছি। আমাদের সিট হচ্ছে আপার ডেকে। এটার সিস্টেম হচ্ছে উপরেও আছে নিচেও আছে। আপার ডেক আসলে বয়স্ক মানুষের জন্য একটু কঠিন হয়ে যাবে। 7:30টার বাস ফাইনালি 9টায় ছাড়তেছে। মনে হয় 11-12 ঘন্টা লাগতে পারে, শিওর না আমি আসলে, এই রুটে কখন আমি যাই না এর আগে। আমাদের বাস এত লেট করছে, এখন আমরা শিপ ধরতে পারবো কিনা টেকনাফ গিয়ে শিওর না। ওখানে আবার একদম ঠিক মতো টাইমে শিপ ছাড়ার কথা। সো দেখি আমরা কখন যে টেকনাফ পৌঁছাই, কি আছে কপালে আল্লাহই জানে। আমাদের ঢাকা থেকে টেকনাফ জার্নিতে ব্রেক ছিল 2টা। প্রথমটা হচ্ছে কুমিল্লার একটা হোটেলে, যেখানে আমরা একটা মজার রসমালাই খেয়েছিলাম। আর এর পরের ব্রেকটা ছিল কক্সবাজারের 4 সিজন হোটেলে। চলে আসছি টেকনাফ। চলো নামি। লাগেজ লাগবে না। তো আমরা টেকনাফ এসে পৌঁছালাম ভোর 6:40 বাজে। যতটা দেরি হবে ভাবছিলাম ততটা দেরি হয় নাই, আসলে প্রায় 10 ঘন্টার মতো লাগলো। তাও অনেক লং জার্নি, খিদা লেগে গেছে। আমরা এখন নাস্তা করতে বসবো কোথাও। তুমিও লাগেজ উঠায় ফেলো। কিছু হবে না। ওরা নষ্ট হওয়ার ভয়ে লাগেজ উঠা যাচ্ছে। আমরা মেইনলি এখন নামলাম টেকনাফের যে জেটি ঘাটটা, সেখানে। এখানকার এই সকালের ওয়েদারটা সেই লাগতেছে, হালকা কুয়াশা কুয়াশা আর একটা ঠান্ডা ঠান্ডা ভাব। এখানে চারপাশে অনেক অনেক রেস্টুরেন্ট আছে। আমরা একটা সুন্দর দেখে বসে পড়লাম। এটার বাইরে থেকে খড়ের ডিজাইন করা, অনেক সুন্দর। আর বাইরে হচ্ছে বানাচ্ছে, সেটা দেখেও ভালো লাগলো। আমাদের আজকের সকালের নাস্তা। জাহাজ থেকে কেন রবি? এটা উড়বে সাথে। এটা কি ছাতা? এটা ছাতা, যদি গরম লাগে। আর স্যান্ডেল কিনছি, দেখছিস, অনলি 150 টাকা। ও কালারটা ও। পছন্দ হয়েছে আমার। দোস্ত কিউট আছে। 160 টাকা দিয়ে দরদাম করে নিলাম। ওরে বাবা, ভালোই তো লাগতেছে। সেন্ট মার্টিনের সানগ্লাস, টেকনাফের সানগ্লাস। খাওয়া দাওয়া কেনাকাটা সব শেষে এখন শিপের দিকে আগাচ্ছি। আমাদের শিপ ছাড়ার টাইম হচ্ছে সকাল 9:30টায়। তো এখন 8:30 বাজে। সবাই অলরেডি যাওয়া স্টার্ট করছে, আমরাও যাচ্ছি সামনেই। বিসমিল্লাহ। আমাদের শিপের নাম হচ্ছে বে ক্রুজ ইন্টারন্যাশনাল। আমাদের সিট নিচে, উপরে ঘুরতে আসছি। ওয়েদারটা খুবই সুন্দর। সামনে হচ্ছে আমরা নদীর ভিউ এনজয় করছি। নদীতে ঢেউ, সাগরে না জানি কি পাই আজকে। ইনশাআল্লাহ সেফ জার্নি হবে। আমার প্রথমবার তো আসলে আমি এটা বুঝাতে পারতেছি না। এটা অন্যরকম একটা অনুভূতি। আমরা আজকে যে শিপে যাচ্ছি, এই শিপটা আসলে 3টা ভাগে ভাগ করা, রেড জোন, ব্লু জোন আর গ্রিন জোন। আমরা যাচ্ছি ব্লু জোনে। ব্লু জোনটার নাম হচ্ছে হাসনা হেনা। 3টা জোনই এসি। আর ব্লু জোনের টিকিট হচ্ছে 1500 টাকা, সেটা হচ্ছে আপ ডাউন প্রাইস, মানে রিটার্ন সহ। আর এই শিপের টিকিটটা আমরা যে রিসোর্টে যাচ্ছি সেই রিসোর্ট থেকে ম্যানেজ করে দিচ্ছে। ওনাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করলে শিপের টিকিটটা ম্যানেজ করে দিতে পারবে। এটার নাম হচ্ছে ভালোবাসার কফি। ওনারা ভালোবাসার কফি বলে বিক্রি করছে। ফাইনালি আমরা চলে আসছি।
জার্নিটা ছিল প্রথমে অনেক সুন্দর, মাঝখানে একটু মাথা ঘোরায়। একটু তুমি তো উঠতেই পারতেছিল না চেয়ার আমি একটা ঘুম দিছিলাম, এখন চলে আসছি। তো এখন আমরা নামবো। সবগুলো শিপ ছাড়ার সময় একসাথে ছাড়ছিল আর এখন আবার একসাথে চলে আসছে। দেখতে সুন্দর সিনারিওটা। আর আমাদের বেশি টাইম লাগে নাই, মাত্র 2 ঘন্টা 10 মিনিট লাগছে। গত বছর মনে হয় এত ভিড় ছিল না যখন আসছিলাম, এবারে একটু বেশি ভিড় দেখতেছি। আজকে কিন্তু শুক্রবারও না, বাট অনেক ভিড়। পাখিটা আমাদের ভালো কাজে লাগতেছে। এত ভিড়, পাখি দেখায় ইশারা দেওয়া লাগছে আমরা কই আছি। আমাদের রিসোর্ট থেকে অটো দিচ্ছে আমাদেরকে, এখন এই অটো দিয়ে আমরা এখন রিসোর্টে যাব। আমরা 4 জন, তাই 2টা অটো নিলাম। আর আমরা যে রিসোর্টে যাচ্ছি এটা হলো একদম ছেড়া দ্বীপের পাশে। এখানকার ভাড়াগুলো অনেকটা ফিক্সডই বলা যায়। আপনারা রিসোর্টে আগে থেকে যোগাযোগ করলে ওনারা অটোটা আগে থেকে ব্যবস্থা করে দিতে পারবে। সেন্ট মার্টিনে কিন্তু আমরা গত বছরই এসেছিলাম, মানে সব রাস্তা মনে হচ্ছে একদম খুব পরিচিত, চেনা চেনা লাগছে সব রাস্তায়। নিজের নিজের আপন আপন লাগতেছে। আও, রাস্তা একটু খারাপ, উনি বলছিল যে রাস্তার কাজ চলতেছে, সো আস্তে আস্তে আশা করি রাস্তা ঠিক হয়ে যাবে। আমরা যে রিসোর্টে যাচ্ছি আজকে থাকবো, ঘাট থেকে ওই রিসোর্টে যেতে হচ্ছে আমাদের 30 মিনিট সময় লাগবে। ফাইনালি আমরা চলে আসছি আমাদের রিসোর্টে। রিসোর্টের নাম হচ্ছে সিনবাদ এক্সপেরিয়েন্স রিসোর্ট। থ্যাংক ইউ। ওনাদের ওয়েলকামিং সিস্টেমটা খুব ভাল লাগলো। বিশাল বড় রিসোর্টের এরিয়াটা, মানে হিউজ, চারপাশে শেষ কোথায় দেখতে পাচ্ছি? হ্যাঁ অনেক দূর পর্যন্ত চোখ যাচ্ছে। আর ঢুকতেই হচ্ছে এটা সুন্দর, 2টা পাখা, ওদের রিসোর্টের আইকনিক একটা জায়গা। রিসোর্টে ঢোকার পরে একটা ন্যাচারাল একটা ভাইবস পাচ্ছি, চারপাশে সবুজ আর সবুজ। আমার পেছনে এটা হচ্ছে রিসেপশনের মেইন এরিয়া, ওখানে হচ্ছে অনেক গেস্টরা ওয়েট করছে, চেক আউট করবে। আর আমাদের চেক ইন টাইম আরও কিছুক্ষণ বাকি, সো আমাদেরকে এখানে ওয়েট করতে হবে। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। আমরা এখন রুমে যাচ্ছি, আমাদের ফ্রেন্ডদের রুমটা আপনাদের আগে দেখাই। রুমের বাইরেই সুন্দর, বাইরেই তো অনেক সুন্দর। রুমের নাম ইয়াসমিন ভিলা 4। ওয়াও, ওরে ওয়াও। কাপল ক্রুজ তোমাদের, আসো দেখি, আমরা দেখে আসি। দেখি রুম তো সুন্দর। দেখে আসো, তোমার রুমের রিভিউটা দাও। তো এটা কিন্তু আমাদের রুম না, আমাদের সাথে যারা ছিল তাদের রুম, বাট অলরেডি আমার ওদের রুমটা দেখেও পছন্দ হয়ে গেছে। ইন্টারচেঞ্জ করবা? লজ্জা পাচ্ছে। ওরা অ্যাকচুয়ালি ওরা কাপল না, বাট এই রুমটা যেহেতু নেওয়া হয়েছে কাপল ক্রুজ। হ্যাপিলি ম্যারিড কাপল। তুমি ওদের দুইজনের সংসারে আগুন লাগাইতেছো। এখানে কি আছে? ওয়াশরুম। এটা হচ্ছে এটার ওয়াশরুম। ওয়াশরুমটা হ্যাঁ খুব পরিষ্কার করা, হ্যাঁ টাইলস করা সুন্দর। ওদের রুমটাই সুন্দর। আমাদের রুমটা কিরকম হবে আমরা তো এখনো দেখি নাই, বলতে পারতেছি না। এই যে এখানে টয়লেট্রিজ দেওয়া সব। ওয়াও, তোমাদের রুমের ভিউ। ওইখানে বড় একটা আয়না, ড্রেসিং টেবিলের মতো, জায়নামাজ দেওয়া আছে, এক্সট্রা কম্বল আছে, উপর থেকে বালিশ পাঠতে হবে, উপরে এক্সট্রা বালিশ। ওভারঅল এই কাপল ক্রুজের ডেকোরেশনটা হচ্ছে একদম কাপল ফ্রেন্ডলি। আপনারা হানিমুনে আসলে এই ধরনের রুম নিতে পারেন। এই রুমের পাশের এই বারান্দার জায়গাটুকু আরো বেশি সুন্দর। চলো এবার দেখি আমাদের রুমটা কিরকম। চলো। ওয়াও, এটা হচ্ছে আমাদের রুমের ভিউ। 2টা রুম থেকেই ভিউ হচ্ছে একদম সবুজ আর সবুজ, পুরা মনে হচ্ছে রিসোর্টটা পুরা সবুজ প্রাকৃতিক থিমে করা, এটা ইকো রিসোর্ট পুরা। তো যাই হোক, আমাদের রুমে এসে দেখলাম এই রুমের বিছানাও এরকমই ডেকোরেট করা। আসলে আমরা আসার পর ওনারা একটু টাইম নিয়ে এটা আমাদেরকে কমপ্লিমেন্টারি দিল। সবসময় একদম এরকম ডিজাইন থাকবে কিনা আমি শিওর বলতে পারছি না। আপনারা বুকিং দেওয়ার সময় ফোনে এটা কনফার্ম করে নেবেন, ফোন নাম্বারটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব। ওয়াশরুমটা দেখি, রুমের সাথে ওয়াশরুম কিরকম। ও আচ্ছা, আমি ভাবতেছি এটা কি মানে ওয়াশরুম হচ্ছে এটার পরে, এতটুকু হচ্ছে সামনে আলাদা স্পেস, অনেক বড়।
ওইখানেও সবুজ ভিউ আছে। এই সবুজ গাছগুলো এত সুন্দর একটা ভিউ দিচ্ছে, এই ভিউটা হচ্ছে সবচেয়ে সুন্দর। এদিকে হচ্ছে একটা ড্রেসিং টেবিলের মতো, সামনে বসার এরকম টুল কাঠের, ওয়াশরুমের প্রয়োজনীয় সবকিছু দেওয়া। একটা জায়নামাজ দেওয়া আছে সুন্দর বড়, বাইরে নামাজ পড়ার জায়গাটাও বড়। এই পাশে একটা এক্সট্রা টেবিল দেওয়া আছে, আর আমাদের জিনিসপত্র আর কি এখানে রাখা যাবে চাইলে। এটা আমরা নিয়েছি হচ্ছে প্রেসিডেন্সিয়াল কাপল রুম। মোটামুটি একটা এই জায়গাটুকু, এটা সামনের জায়গাটুকু পুরো একদম প্রাইভেট এরিয়ার মতো। মানে এই হচ্ছে আমাদের রুম, আর সামনে যেই বারান্দাটা ছিল এই হচ্ছে এখানে বসার জায়গা, আর এতটুকু এরিয়া পুরো মানে প্রাইভেট বাংলো টাইপ একটা ফিল। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া রেডি। আমরা অনেক ক্ষুধার্ত, সারাদিন জার্নি করে এসে, অনেক লং জার্নি করে এসে রিসোর্টে চেক ইন করে এখন হচ্ছে আমরা রিসোর্টের রেস্টুরেন্টে চলে আসছি খাওয়া দাওয়া করতে। তো আমাদের কি কি খাওয়া দাওয়া এসেছে দেখাই। এটা হচ্ছে কোরাল মাছ ভুনা, তারপরে এদিকে হচ্ছে কয়েক রকম ভর্তা, টমেটো ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা। বেগুন ভর্তার চেহারাটা একটু অন্যরকম। এটা হচ্ছে কোরাল মাছ ভুনা, আর এটা হচ্ছে রূপচাঁদা ভুনা। এটা দেখতে খুব লোভনীয় লাগতেছে, এটা খাওয়ার জন্য আমি এক্সাইটেড। ডাল আছে, সাথে হচ্ছে মুরগি কারি। জার্নিতে ছিলাম তখনই হচ্ছে ওনারা আমাদেরকে কল করেছিল যে কি কি দুপুরে খাবো, ওটা হচ্ছে আগে অর্ডার করে ফেলতে হয়। সো হয়তো আপনাদের কাছেও ফোন যাবে, লাঞ্চের মেনুটা হচ্ছে আগে অর্ডার করে ফেলতে হয়। সব রকমের ভর্তা দিয়ে শুরু করতেছে আগে। সব ভর্তা একটু একটু। এত খিদা নিয়ে এই আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে অলরেডি আমি খুশি। আমি এখন স্টার্টই করি নাই, প্রতিটা খাবারই লোভনীয় দেখতে। রূপচাঁদা দেখে আমরা সবাই ইমোশনাল হয়ে গেছি। রান্নাটা সেই লাগছে দেখে, উপরে মরিচ দেওয়া সেই। ফাটাফাটি, এর উপরে যদি কিছু থাকে। ঝোলটা দেখে বোঝা যাচ্ছে ভালো হয়েছে, অনেক মজা। দারুণ। আমরা বড় সাইজের 2টা রূপচাঁদা অর্ডার করেছিলাম, এরকম হাফ হাফ করে 4 জন ভাগ করে খাচ্ছি। মাছটা আসলে সেরা। কোনো এক্সট্রা স্মেল নেই, খুবই সফটলি কুক আর একটু সিজলিং ঝাল, সো সব মিলে অনেক মজা। রূপচাঁদা এখানে সবচেয়ে বেস্ট। তারপর হচ্ছে সামুদ্রিক মাছ কোরালও অনেক ভালো। এরপর আলু ভর্তা হচ্ছে ভালো ভর্তার আইটেমের মধ্যে আলু ভর্তা। এই হচ্ছে রেস্টুরেন্টের খাবার মেনু। তো আপনারা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন খাবারগুলোর, সব রকম খাবারের প্রাইস কীরকম। এখানে খাওয়া শেষে হচ্ছে এখানে রাতের খাবারের অর্ডার দেওয়া হচ্ছে। রাতের খাবারটাও যখন দুপুরে খাবার শেষ করা হয় তখন অগ্রিম অর্ডার দিয়ে রাখতে হয়। এটা আপনাদের কি রুম বললেন? এটা হচ্ছে লেগ ভিউ আমাদের। ও লেক ভিউ। এখন তো পানি নেই, পানি কখন আসে? পানি নেই, জোয়ার আসলে পানি আসবে। আর ওই বাম পাশের রুমগুলো কি এটা হচ্ছে আমাদের কাপল ডিলাক্স। কাপল ডিলাক্স। তো আমরা এখন বিকেলবেলা ফ্রেশ মুডে সুন্দর ওয়েদারে বের হয়েছি। ফাটাফাটি একটা ওয়েদারটা এত সুন্দর আজকে। এখন আমরা যাচ্ছি সাগর পাড়ে, সমুদ্র দেখবো। আর হচ্ছে এই যে আমাদের পিছনে আমাদের বাড়ি, আজকের বাড়ি। আর এই হচ্ছে পুরা রিসোর্ট দেখানো সম্ভব না একবারে, কালকে সকালে আরো বেশি ঘুরে দেখাবো। এখন না হলে আমরা সূর্যাস্ত দেখতে পারবো না, তাড়াতাড়ি চলো। এখন আমরা প্রথমে ছেড়াদ্বীপ যাব, আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই রিসোর্টের একদম সামনে ছেড়াদ্বীপ। Yes. তো মাত্র 2 মিনিট হাঁটলেই ছেড়াদ্বীপ। মানে এর আগের বার আমরা অটো দিয়ে ছেড়াদ্বীপ এসেছিলাম, আরেকটা স্পট ঘুরতে যাচ্ছি, আর এখন হচ্ছে আমরা হেঁটে হেঁটে ছেড়াদ্বীপ যাচ্ছি। কি মজা! হ্যাঁ, জোস ব্যাপারটা। আমার কাছে এই রিসোর্টের ওয়াকওয়েটা খুব ভালো লাগছে। মানে ওয়াকওয়ে গুলা আর হচ্ছে চারপাশে যে সবুজ গাছ দেয়া, এটা মানে মুগ্ধ হয়ে দেখার মতো, এত সুন্দর লাগে গাছগুলা। I like you in my bed, but you keep me on. তো আমরা যে রিসোর্টে এন্ট্রি করেছিলাম এই গেট দিয়ে, এই গেটের সামনে হচ্ছে এরকম ভিউ, একদম সাগরের সামনে। এখন হচ্ছে ভাটার টাইম, এই জন্য সব কোরাল বেশি দেখা যাচ্ছে, পানি অনেক দূরে। আমরা হেঁটে হেঁটে আগাই, আর ওই যে ছেড়াদ্বীপ। হ্যাঁ, ওই যা। এর আগে আমরা ছেড়াদ্বীপের ডিটেলস ভিডিও দিয়েছিলাম, আমরা ছেড়াদ্বীপে গিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছিলাম। তো ওই যে হচ্ছে ছেড়াদ্বীপ, আর এখন আমি এই সাইডে ওই নৌকাগুলোর কাছে যেতে চাই। আসো। Everything that you did, that you said, I don't think you. জায়গাটা এত কোরাল, আমি মনে হয় আমার জীবনে এত কোরাল একসাথে কখনো দেখি নাই। পুরাটা কোরালে ভরা,
আর ওনারা বলতেছিল যে এটা তো এমনিতেই ভাটার টাইম দেখে পানি অনেক দূরে, বাট এখন যে সিজন মানে ফেব্রুয়ারি মাসের একদম শুরুর দিকে, এইটা হচ্ছে এমনিতেই নাকি একটু শুকনা সিজন, পানি কম থাকে, এই জন্য এই ভিউটা হয়তো আরো বেশি এরকম। ওয়েট সিজন যেটা তখন নাকি পানি ওদের রিসোর্টের ভিতরে অনেক সময় চলে যায়, এরকম হয়। এই ভিউটা একদমই ইউনিক, নাইস। Cupid, I wish when I first saw you আজকে আকাশটা এত মেঘলা, I feel so useless, I feel diluted, my heart's been wounded. Silhouette এখানে কিন্তু মোবাইলের নেটওয়ার্ক কম, মানে নাই বললেই চলে, মানে আসলেই নেটওয়ার্কের বাইরে, যেহেতু এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দক্ষিণে ছেড়াদ্বীপও, আবার আমাদের এই রিসোর্টটাও। এমন সিনারি এনজয় করতে করতে মোবাইলের দিকে আর আসলে খেয়ালও করা হয় না। জাস্ট আমাদের সাথে ওদেরকে কল দিতে গিয়ে দেখলাম যে এদিকে হচ্ছে ওইরকম ঢেউ নাই, একদম পিসফুল, মানে খুবই স্লো একটা ঢেউ, হালকা একটা সাউন্ড, আর ওই যে একটু পরে সূর্যাস্ত হবে। আর আমাদের সাথে যেই দুইজন আসছে, ওই যে দুইটা মাথা দেখা যাচ্ছে পানির মাঝখানে গিয়ে গোসল করছে তারা, আমরা জাস্ট ভিউ এনজয় করছি। But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? গুগল ম্যাপ দেখে আমাদের রিসোর্টের কাছে একটা বিচ বের করলাম, বিচের নাম আগন্তুক। এখানে সামনে যাচ্ছি, বাতাস আর ঢেউ অস্বাভাবিক। মানে একদম লাস্ট টাইমে সন্ধ্যা হওয়ার আগে আমরা একটা বিচ আবিষ্কার করছি সেন্ট মার্টিনের। প্রায় 40 থেকে 45 মিনিট হাঁটলাম আমরা। এখানে কেউ নাই, বাট বিচটা মারাত্মক সুন্দর। কি বাতাস, এত সুন্দর, সুবহানাল্লাহ, এত সুন্দর, মারাত্মক সুন্দর। বাতাস উড়াই নিয়ে যাচ্ছে, এত বাতাস। আর এদিকে আমাদের জন্য খালি বিচ, কেউ নাই, আমরা 4 জন শুধু। বিচের নাম হচ্ছে আগন্তুক বিচ, অস্বাভাবিক সুন্দর, ঢেউ অনেক, ভালো লাগতেছে অনেক। silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel. এই বিচের শেপটাও কিন্তু খুব সুন্দর, পুরো চাঁদ শেপের। ওইদিকে হচ্ছে কিছু রিসোর্ট আছে, এক লাইন ধরে কিছু লাইট দেখা যাচ্ছে, আর এদিকে আমরা এখন এই ঢেউ এনজয় করছি। আমাদের এই রিসোর্টের রাতের পরিবেশটা খুবই সুন্দর, চারপাশে খুবই সুন্দর লাইটিং, রাত্রেবেলার এনভায়রনমেন্টটা বেশ চমৎকার বলা যায়। রিসোর্টের যে রেস্টুরেন্টটা আছে, এটা দিনের থেকে রাতের পরিবেশটা অনেক বেশি সুন্দর। এত এত লাইটিং। রাতের বেলার এখানের অ্যাক্টিভিটি বলতে ক্যারাম খেলার ব্যবস্থা করা আছে, আর ওইদিকে নাকি ব্যাডমিন্টন কোর্ট আছে, সো ব্যাডমিন্টনও খেলা যাবে। কে আগে মারতে পারে? ওমা, প্রথমে করা যাবে না। এটা কি, এটা কোন কথা? আর সামনে হচ্ছে এটা একটা মাঠের মতো স্পেস, যেখানে বসে আড্ডা দেওয়া যাবে। পাশেই এদিকে হচ্ছে বারবিকিউ করা হচ্ছে। এখানে রাত 8টা থেকে বারবিকিউ অ্যারেঞ্জ করা হয়। অনেকের অর্ডার একসাথে মিলায় মাছ মাংস যত গ্রিল করার ছিল এখানে একসাথে করা হচ্ছে। দেখে অলরেডি লোভনীয় মনে হচ্ছে। রেডি হয়ে গেলে আমরা রাতের খাবার খেতে বসে পড়বো। এখানকার রেস্টুরেন্টে আবার ওপেন কিচেন, বাইরের থেকে ওদের কিচেন ক্লিয়ারলি দেখা যায়। মাছের চিব্বা দেখা যাচ্ছে পুরো। এখানে মাছের সার্জারি করা হচ্ছে, কোরাল মাছের। এ তোমরা কি সবাই ম্যাচিং করছো? সবাই মেরুন? হাও কাম, আমি অবাক হইলাম যে সবাই মেরুন। মাছের সাথে যে আলাদা সসটা দিচ্ছে ওটার সাথে মিশে আরো বেশি মজা লাগতেছে। আমরা হচ্ছে দুপুরে যেই দুইটা মাছ খেয়েছিলাম, কোরাল মাছ আর রূপচাঁদা মাছ, দুইটারই হচ্ছে ভুনা ভুনা তরকারি ছিল। আর এখন হচ্ছে দুইটারই গ্রিল অর্ডার করে দুইটারই গ্রিল খাচ্ছি, দুইটাই মজা। প্রচুর বাতাস। আর হচ্ছে ভাতের পরিবর্তে আমরা পরোটা নিয়েছি, সাথে হচ্ছে সালাদ, আর ওইদিকে একটা ডেজার্ট আইটেম। দুষ্টামাইটা দেখতে সুন্দর, খেয়ে দেখি কেমন। ধর এটা তোমার। দুষ্টামাইটা ভালোই, একটু মিষ্টি কম, সামাইটা হালকা মিষ্টি দেখে আমার ভালো লাগছে আর কি।
আমাদের ঢাকায় কিন্তু শীত প্রায় শেষ, তো আমি শীতের কাপড়ও আনি নাই। না, এত ওভার অ্যাক্টিং করার দরকার নেই, এত ওভার অ্যাক্টিং করার দরকার নেই। চম্পকের ড্রেস আপ দেখে বোঝা যাচ্ছে আসলে ঠান্ডা কেমন। বাতাসটা অনেক ঠান্ডা, তো হালকা শীতের কাপড় হাতে রাখা ভালো। চম্পক, তুমি আমাকে ছাড়া কোথাও যাও না, ওরা তো ব্যস্ত আছে, আমার ছবি টবি কিন্তু তুলতে হবে। হ্যাঁ ঠিক আছে চম্পক, মাইকে? মনে থাকবে। একটু মাইকে দিতে হবে, আবার একটু শ্রবণ শক্তি একটু কম তো। ও আচ্ছা। রিসিপশনে দেখলাম একজন সবসময় বসে আছে আর পাশে হচ্ছে সিসিটিভি ছিল, সো ওভারঅল মনে হচ্ছে যে সিকিউরিটি ভালো। গুড মর্নিং। আমরা সকাল সকাল উঠে, সকাল সকাল না, আমরা আরও অনেকক্ষণ আগে উঠেছি। আমি শাড়ি পরে আমরা কিছু ফটোশ্যুট করলাম। এখানে অনেক সুন্দর অ্যাস্থেটিক ছবি আসে। আপুরা আসলে শাড়ি নিয়ে আসবেন, শাড়ি পরা ছবি অনেক সুন্দর হয়। যাই হোক, সকাল সকাল এখন আমরা হচ্ছে নাস্তা করতে যাচ্ছি। ওদের হচ্ছে রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, গিয়ে দেখি কীরকম ব্রেকফাস্ট। আর 8:30 থেকে 9:30 মধ্যে যেতে হয়, তো এখন আমরা সকাল 9টা বাজে যাচ্ছি নাস্তা করতে। সকাল 9টা বাজে, কিন্তু মনে হচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে, কারণ আমরা অনেক ভোরে উঠছিলাম 6টায়। 6টার সময় যে ওয়েদারটা ছিল সেই ছিল, বাতাস ঠান্ডা, তো এখন আবার রোদ উঠে একটু আরাম লাগতেছে এখন। গুড মর্নিং, তোমরা কখন উঠছো? আমি সকাল উঠছি। চম্পককে তো আমি দেখলাম সে একা একা চলে যাচ্ছে, স্বার্থপর, সেলফিশ। সোজা হেঁটে সাগরের কাছে চলে গেছে। আচ্ছা, ও একা একা সাগরের ফিল নিছে ভোরে, ঘুমের ওষুধ খাওয়াইছে না। আমরা কি কি ছবি তুলছি ওগুলা সব ইনস্টাগ্রামে দেয়া থাকবে, আপনারা হচ্ছে ইনস্টাগ্রামে ফলো দিলে সব ছবি পেয়ে যাবেন। সেট মেনু, আলু ভাজি আছে, আমাদের নাস্তা চলে আসলো। ব্রেকফাস্টের আইটেমগুলো আসলে খুবই বেসিক, পরোটা, ডিম আর আলু ভাজি, কিন্তু খিচুড়ির অপশনটা থাকলে ভালো হতো। আমার খিচুড়ি খেতে ইচ্ছা করতেছিল আজকে, সাথে একটা ডালও আছে। আমার ডিমটাই মনে হয় আনফর্চুনেটলি একটু ছোট পড়ছে, বাকি সবার ডিম একটু বড়। এখানে ব্রেকফাস্টের সাথে হচ্ছে কমপ্লিমেন্টারি যেটা দেয় সেটা হচ্ছে রং চা, বাট দুধ চা হচ্ছে 60 টাকা করে, আর কফি নিলে হচ্ছে 100 টাকা, মাসালা দুধ চা। এবার আমরা বের হলাম রিসোর্টটা ঘুরে দেখতে। চলেন আপনাদেরকে রিসোর্টটা ঘুরে দেখাই। আমরা এখন চলে আসছি রিসোর্টের টেন্ট এরিয়াতে। সুন্দর করে 5টা টেন্ট সাজানো, ওয়াও, কালারফুল টেন্ট। এখানে মানে তাঁবু করেও আপনারা থাকতে পারবেন। রুমের সামনে হচ্ছে এরকম বসার জায়গা। তো দেখি এবার ওই সাইডে কি আছে। এখানে আবার ওয়াশরুম আছে, এটা মেবি তাঁবুতে যারা থাকে তাদের ওয়াশরুম। এই গাছগুলোর নাম কি জানো? এগুলো সবুজ গাছ। আমি নিজেও জানতাম না, পরে ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, ওনারা বললো এগুলো সুন্দরী গাছ। সুন্দরী আর গাছ। এই গাছগুলো হলো সুন্দরবনও আছে। সারা রিসোর্টে হচ্ছে এই গাছগুলা দিয়ে ভরা, তো একটা অন্যরকম বিউটি। এটা হচ্ছে ছিল রিসিপশন থেকে বাম পাশে একটা ব্রিজের মতো উঠে যায়। এইখানে হচ্ছে এই যে দুই পাশে গাছগুলার জন্য অনেক সুন্দর ছবি আছে। আমি খালি ছবির ধান্দায় থাকি। ছবি না, আসলে দেখতেও সুন্দর। তো যাই হোক, এটা হচ্ছে এই যে আমরা গতকালকে যে আসলাম ওই রাস্তাটা দিয়ে, ওইটা হচ্ছে দুই দিকে দুইটা ব্রিজের মতো গেছে, একটা বাম পাশেরটা হচ্ছে এটা। এখানে আবার কি যেন একটা ফল আছে, নাম জানি না। এই গাছটা হলো সেন্ট মার্টিনের এই ছেড়াদ্বীপ এরিয়াটার মধ্যে অনেক বেশি দেখা যায়। ফলটা তো আমরা বলতে পারলাম না। কেয়া ফল। কেয়া ফল। এই গাছটা কেয়া গাছ। কেয়া গাছ। খাওয়া যায় না তো? খাওয়া যায় না এটা। ও, এটা খাওয়া তার যায়। সৌন্দর্যের জন্য। ওরে তো ঘুড়িতে আসল পাখির মতো লাগতেছে। এদিকে আরো কয়েকটা বাংলোর মতো আছে। এটা বলছিল যে ফ্যামিলি কটেজ এরকম কিছু, অনেক বড় এটা। ওইদিকে ওইটার হচ্ছে কাজ চলছে, হয়তো কিছুদিন পরে আরো হবে। রেস্টুরেন্টটা মাঝখানে, রেস্টুরেন্টের ওই পাশে ছিল তাঁবুগুলা, আর এই সাইডে হচ্ছে সব কটেজগুলা এক লাইন ধরে। আমার কাছে এই কাপল ক্রুজের এই যে ইয়াসমিন ভিলা, ওদের এই বারান্দাটা আমার খুব বেশি ভালো লাগছে। এই কাপল ক্রুজ ভিলার রেন্ট হচ্ছে পার নাইট 7,000 টাকা। আমরা যে ভিলায় ছিলাম প্রেসিডেন্সিয়াল স্যুট, ওটার রেন্ট হচ্ছে 8,500 টাকা। এছাড়াও আরো কমে টেন্ট সহ অন্যান্য রুমও আছে। সবসময় তো এসব রেট সেম থাকে না, আবার ছুটির দিন ছাড়া অন্য সময় আর একটু কমও থাকে। সো আপনারা যখন আসবেন ওনাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে আরো ডিটেলস জেনে নিতে পারেন।
রিসোর্টটা খুবই সুন্দর। বেস্ট পার্ট হচ্ছে এটাই, মানে একদম অন্যরকম একটা ন্যাচারাল ভাইবস, পুরো সবুজের মধ্যে একদিন থাকার অভিজ্ঞতা। আর ওদের গতকালকের দুপুরের খাবারটা খুব মজা ছিল। আর এছাড়া হচ্ছে আরেকটা জিনিস আছে, এই যে এখান থেকে বের হয়ে জাস্ট 5 মিনিট হেঁটে গেলে একটা সুন্দর একটা বিচ পড়ে, কোরাল বিচ। ওইটা আমরা গতকাল রাতে 12টার সময় গেছিলাম, বাট ভিডিও করা হয় নাই, এখন গিয়ে আপনাদের দেখাবো। তো আমাদের হচ্ছে প্রায় চেক আউটের টাইমও হয়ে যাচ্ছে একটু পরে, 12টায় হচ্ছে চেক আউট টাইম। সো আমরা বের হব, এরপরে ওই বিচটাই গিয়ে আপনাদের দেখাবো। কত সুন্দর একটা বিচ আছে এই সামনেই। এই সামনের বিচে যাওয়ার পথটা একদমই অন্যরকম, একটা মনে হচ্ছে জঙ্গলের ভিতরে যাচ্ছে। রিসোর্টে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে এটা কোথায়। এটা মেইনলি আমাদের রিসোর্টটা থেকে একটু পশ্চিম দিকে। রিসোর্টের থেকে বের হয়ে ডান দিকে হাঁটতেছি আমরা, আর বাম দিকে গেলে হচ্ছে ছেড়া দ্বীপ ছিল কালকে বিকেলের দিকে যে গেছিলাম। বিচের মেইনলি কোনো নাম নাই তো, বিচের নাম নাই, বাট রিসোর্টের ভাইয়ারা বলে দিছে। ওয়াও, সাগর নীল দেখা যাচ্ছে পুরা। হ্যাঁ সেন্ট মার্টিন আসলে দুপুরের আগের টাইমটা খুবই পারফেক্ট, তখন আসলে সাগরটা নীল থাকে সবসময়। আর অনেক অনেক রোদ অ্যাজ ইউজুয়াল, সাগরের পাশে এরকমই থাকে। সো এরকম টুপি আপনারা ক্যারি করতে পারেন সাথে, আমার কাজে দিচ্ছে। তুমি একটা ছাতা নিতে পারতা। ওই যে দেখেন আমার পিছনে কি, এই জায়গাটা এত বেশি সুন্দর। সাগর তো সেন্ট মার্টিনের এমনি অনেক বেশি নীল, আর এত কোরাল এখানে। এখানে আসলে অল্প কিছু মানুষ দেখা যাচ্ছে, মানে সেন্ট মার্টিনের অন্যান্য বিচের মধ্যে এত ভিড় নাই। গাছগুলো অন্যরকম, ওই যে যেটা বললো কেয়া গাছ, তারপর সুন্দরী গাছ, মানে এই সাইডের গাছপালা, পরিবেশ, ভাইবস সবই একদম অন্যরকম। সো আমরা এই রিসোর্ট থেকে এখন বের হচ্ছে। রিসেপশন আগে থেকে বললে ওনারা অটোটা আর কি ম্যানেজ করে দিতে পারবে। শীত ছাড়বে হলো বিকাল 3টা, সো আমরা ওইখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করবো। বাই। আল্লাহ হাফেজ। সেন্ট মার্টিনের রাস্তা কিন্তু একটু খারাপ, তো মাঝে মাঝে অটো থেকে নেমে হাঁটা লাগতেছে। এই যে এরকম বালুর রাস্তা, ডাবের দাম একটু বেশি এখন, একটু অনেক অনেক বেশি। হ্যাঁ 200 টাকা, বিচের ভাই আরো বেশি হবে। বিচের পারে বেশি এটা খাবি তুই? 100 টাকা তো 100 টাকা দিবে না, ওদের সবার ফিক্সড প্রাইস। আল্লাহ, একটা ডাব 200 টাকা, 200 টাকা দিয়ে ডাব খাচ্ছে আমাদের মধ্যে বড় লোকস। তাও আবার এখনকার। সেন্ট মার্টিনের মেইন বাজারের দিকে চলে আসছি, এত ভিড়। মাত্র একটা শিপ থেকে মানুষ নামলো, ভাই রে ভাই, প্রচন্ড কোলাহল। সবাই মোবাইল ডাল, লেবু, শুকনো ভর্তা, ভেজিটেবল লাগবে। এটা কি ভর্তা? এগুলো মাছ ভর্তা। এগুলো কোরাল মাছের ভর্তা ভাইয়া, চিলবিয়া সাত মাছ, বেলাল হোসেন। দারুন। তোমারটাও হচ্ছে ফ্লাইং ফিশ, আমি নিছি রূপচাঁদা ফ্রাই। আর এটা কি? বাচ্চা টুনা। ওরা বলতেছে এটা টুনা, কিন্তু আমার মনে হয় এটা ম্যাকারেলি। যাই হোক, আমরা 4 জন 4টা মাছ ভাজা নিলাম, আর সাথে ছিল ভর্তা, আলু ভর্তা আর শুটকি মাখা খেতে যা লাগতেছে সেই গরম, অনেক মজা। আমরা প্রথমে ভাবছিলাম যে খাবো না, আজকে ভাত খাবো না, এখন লোভ সামলাতে পারলাম না। এখানকার যে যারা মাছ সেল করতেছে ওনারা পটাইলো। যাই হোক, আমরা র্যান্ডম একটা দোকানে বসলাম। সেন্ট মার্টিনের লোকাল যে সব জায়গায় যে সামুদ্রিক মাছগুলো ম্যারিনেট করে রাখে, ওগুলো হচ্ছে বললে তেলে ভেজে দেয় সাথে সাথে। তো ওরকম লোকাল মাছ একদম ফ্রেশ, মাত্র ভাজা মাছ দিয়ে এখন লাঞ্চ করছি। ফ্লাইং ফিশটা পড়ছে 100 টাকা পিস, রূপচাঁদাটা পড়ছে 200 টাকা পিস, আর ওই ম্যাকারেলটা পড়ছে 130, তাই না? 120। একটু দামাদামি করে নিতে হয় আর কি। আমার মাছটা এত মজা, বাসায় যত ট্রাই করি এরকম হয় না। মানে এইরকম মাছ খেতে চাইলে সেন্ট মার্টিনে আসা লাগবে। এক্সিলেন্ট ফ্লাইং ফিশ। জাবেরের জীবনের প্রথম মাছ ভাজি সেন্ট মার্টিনে সেন্ট মার্টিনে তুমি কি বলো 500 টাকা মাছ। 4 জন খেয়ে আমাদের টোটাল বিল আসলো 840 টাকা। আমরা যে মাছগুলো খেলাম, মাছগুলো টোটাল বিল আসছে 500 টাকা। আমাদের শিপ ছাড়ার টাইম হচ্ছে দুপুর 3টার সময়, কিন্তু 10 মিনিট আগে থাকতে হবে আর কি। এই জন্য হচ্ছে আমরা একদম জেটি ঘাটের সবচেয়ে কাছে যেই বিচ সেখানে যাচ্ছি।
এখানকার পরিবেশটা আবার অন্যরকম, অনেকগুলো বসার সিট এক লাইন ধরে রাখা। এটা হলো উত্তর দিকের মেইন বিচ মনে হয়, দেখি তো। হ্যাঁ, এটা উত্তর দিকের মেইন বিচ, এটা এদিকে উত্তর। যেটি থেকে খুব কাছে দেখে হয়তো এদিকেও অনেক রিসোর্টে মানুষ থাকে অনেক বেশি। আমাদের আসলে ওইখান থেকে হেঁটে মাত্র 10 মিনিটের মতো লাগবে এখানে যেতে। ওই যে পিছনে সব শিপ দাঁড়ায় আছে একটার পর একটা, আমরা এখন ওখানে যাব। অনেক সুন্দর, সেন্ট মার্টিন মানে শান্তি। 2:50 বাজতেছে, আমরা মনে হয় এই প্রথম এত দেরি করে রিটার্ন করার শিপে উঠতেছি। আল্লাহ জানে আমাদেরকে নিবে কিনা। ঠিক 3টার সময় শিপ ছাড়ার কথা। দৌড়াও সবাই, দৌড়াও। যাওয়ার মুহূর্তে এত সুন্দর একটা বিচ দেখে আমরা সবাই পাগল হয়ে গেছি। সবাই অনেকক্ষণ টাইম কাটালাম এখানে, এখন শিপে ওঠার জন্য দৌড়াদৌড়ি। পারতেছো? আসলেই পারবো নাকি আল্লাহ জানে। মানে আপনারা এখানে আসলে আরো আগে আসবেন, হাতে সময় নিয়ে আসবেন, এই জায়গাটা ভালো লাগবে। কেউ নাই, সবাই উঠে গেছে। অবশেষে আমরা পেরেছি। শিপ ছেড়েছিল 3:10 মিনিটে। মাঝে মাঝে একটু দেরি করলে কিন্তু আসলে খারাপ হয় না। সেন্ট মার্টিনের অপার্থিব সৌন্দর্য যেমন আপনাকে মুগ্ধ করবেই, ঠিক তেমনি এই দ্বীপে আসা যাওয়ার যে জার্নি, এটাও কিন্তু অনেক বেশি আনন্দের। স্মরণীয় এক ভ্রমণ শেষে সমুদ্র পাড়ি দিয়ে সবার একসাথে বাড়ি ফেরা। একটার পর একটা শিপ একসাথে, সবাই একসাথে ছাড়ে, দেখতে যে কি সুন্দর লাগে। সবশেষে বিদায় জানানোর সময় এসেই পড়লো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার শুভকামনায় আমাদের রাখবেন। আল্লাহ হাফেজ।